আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আরবি লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বারাআত নামে প্রসিদ্ধ অধিক পরিচিত এই নামটি। শবে বারাআত এই শব্দ যুগল ফার্সি ও আরবি ভাষা থেকে এসেছে। শব মানে রাত আর আরবি শব্দ বারাআত অর্থ মুক্তি। তবে শবে বারাআত অর্থ হবে মুক্তির রাত বা রজনী। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রি শবে বারাআত হিসেবে পরিচিত এবং পালিত হয়ে আসছে। হাদিস শরীফে রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী আখ্যায়িত করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এখান থেকেই এটি শবে বারাআত বা মুক্তির রজনী হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের বিষয় মুক্তির মহিমান্বিত রাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আপনাকে সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। আজকে আমাদের আলোচনার বিষয় মহিমান্বিত রাত, বরকত ও ফজিলতপূর্ণ রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে। আজকে আমরা এই রাত্রির ফজিলত নিয়ে কথা শুনবো। আর এই রাতের ব্যাপারে অনেকেই অনেক কথা বলে থাকেন। কেউ বা বলে থাকেন এই রাত বলতে কোনো কিছু নেই, আবার কেউ কেউ বলে থাকেন এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। আসলে মূল কথাটা কি কোরআন এবং হাদিসের আলোকে আপনার কাছ থেকে জানতে চাইব। পাশাপাশি এই রাতে আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির জন্য আমাদের কি কি করণীয় আর কি কি বর্জন করা উচিত বলে আপনি মনে করেন, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। শুরুতে লাইলাতুন নিসফি মিন শাবানের বিষয়ে আমরা বিস্তারিত বলেছি। লাইলাতুন নিসফি মিন শাবান এটি হচ্ছে হাদিসের একটি পরিভাষা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের দিকে এই রাতে তিনি রহমতের দৃষ্টিতে নজর করে থাকেন। এরপরে তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে তিনি ক্ষমা করে দেন, মুশরিক এবং মুশাহিন ছাড়া। কিন্তু আপত্তির বিষয় হলো এই রাতটিকে কেউ বা স্বীকার করে থাকেন, কেউ বা অস্বীকার করে থাকেন, কেউ বা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হিসেবে চিহ্নিত করে থাকেন, আবার কেউ বা মনে করে থাকেন এই রাতের কোনো ভিত্তি নেই। আসলে এই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবার জন্য আজকে আমাদের এই সাবজেক্টটিকে নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের শেখের কাছ থেকে এই বিষয়ে জানবার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা যে বিষয়গুলি জানবার চেষ্টা করব যে এই রাতে অনেকগুলি কার্যক্রম অনুষ্ঠিত হতে দেখা যায় আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে। যুগ যুগ ধরে অনেকেই এই রাতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কেউ বা এই রাতে আতশবাজি ফুটিয়ে থাকেন, কেউ বা ফানুস উড়িয়ে থাকেন, কেউ বা এই রাতে হালুয়া রুটির আয়োজন করে থাকেন, কেউ বা মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন, কেউ বা এই রাতে কবর জিয়ারত করতে বের হয়ে থাকেন। ইত্যাকার বিষয়গুলি আসলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রমাণিত কিনা বা এই রাতের সাথে সম্পৃক্ত কিনা, এই বিষয়গুলিও ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বে আমরা আমাদের সম্মানিত শেখের কাছ থেকে জানবার চেষ্টা করব। সম্মানিত শেখ ফজলতুল উস্তাজ তিনি আজকে এই বিষয়ে কথা বলবেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এর নাম নিয়েও কিছুটা বিতর্ক আছে। যেহেতু শবে বরাত বলে আমরা চিনে থাকি, বহু বছর ধরে আমরা এই ফজিলতপূর্ণ মহিমান্বিত রাতকে শবে বরাত বলে চিনে থাকি। বরাত এবং শব এই দুটি শব্দের মধ্যেও একটা সংমিশ্রণ আছে। শব শব্দটি ফার্সি এবং বরাত যদি আমরা শুধু বরাত বলে থাকি, ব র আকার তো বরাত মানে এটিও যদি আমরা ফার্সি ধরে থাকি, তাহলে এর অর্থ আসলে হাদিসের অর্থের সাথে কিংবা পরিভাষার সাথে যায় না। বরাত যদি ভাগ্য বলা হয় থাকে, তাহলে ভাগ্য আসলে এই রাতটি নয়। ভাগ্য বন্টনের রাত্রি হলো লাইলাতুল কদর, যেটি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল কদরের মাধ্যমে আমরা জেনে থাকি, এবং সব তাফসিরের গ্রন্থেই ভাগ্য বন্টনের রাত হিসেবে লাইলাতুল কদরকে বলা হয়ে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে তিনি স্পষ্ট করে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ ভাগ্য বন্টনের কাজটি লাইলাতুল কদরের রাত্রিতে সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত
শেষ করা হয়। আর তাছাড়া শবে বরাত এই ফার্সি শব্দ যদি আমরা বলে থাকি, সবটা আর ফার্সি শব্দ অর্থাৎ রাত, আর বারাআত হচ্ছে মুক্তি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিতে তার সব উম্মতকে, তার বান্দাকে ক্ষমা করে থাকেন দুই শ্রেণীর মানুষকে ছাড়া, মুশরিক এবং মুশাহিন অর্থাৎ পরস্পর হিংসা বিদ্বেষ দ্বন্দ্বে লিপ্ত আছে এমন লোকদেরকে ছাড়া বাকি সবাইকে তিনি ক্ষমা করে থাকেন বলে এই রাত্রির নামকরণ করা হয়েছে শবে বারাআত নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রির ব্যাপারে যেসব কথা আছে সেই কথাগুলি আমরা মেনে চলার চেষ্টা করব এবং যে মিসকনসেপশন আমাদের সমাজে আছে সেগুলি যেন দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। এবং পাশাপাশি আমরা যদি এই নামটিকে রাখতে তাহলে শবে বারাআত বলবো অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, আর বাংলায় বললে শাবানের মধ্য রজনী, এটা আমরা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের বিষয় মুক্তির মহিমান্বিত রাত, যে রাতটিকে আমরা চিনে থাকি লাইলাতুন নিসফি মিন শাবান বলে। আমরা বিরতির আগে আপনাদের সাথে শেয়ার করেছি হাদিসের পরিভাষায় এই রাতটিকে বলা হয়েছে আরবি ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আর বাংলা যার অর্থ করা হয় শাবানের মধ্য রজনী। আর আমাদের এই পাক ভারত উপমহাদেশের মানুষ বেশিরভাগ চিনে থাকে এই মহিমান্বিত রজনীকে শবে বরাত নামে। তো শবে বরাত বলতে যে বিষয়টি বোঝায় ভাগ্যের রজনী, মূলত এটি ভাগ্যের রজনী নয়, এটি হলো মুক্তির রজনী। তার কারণ আমরা হাদিস থেকে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরব। আর মুক্তির রজনী যদি বলতে তাহলে শবে বরাত না বলে শবে বারাআত, প্রথমটি ফার্সি এবং পরেরটি বারাআত আরবি শব্দ থেকে নেওয়া অপরিহার্য হয়ে পড়ে। সেজন্য আমরা সহজেই বলি, যেহেতু হাদিসের পরিভাষা, আমরা মুসলিম, হাদিসের পরিভাষা ব্যবহার করব লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিভাষাটিকে আঁকড়ে ধরার এবং সেটিকে চর্চায় নিয়ে আসার তৌফিক দান করুন। এই রাতের নামকরণ কেন মুক্তির রজনী করা হয়েছে এই বিষয়ে বলা হয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহ বেশ কিছু ইসলামিক স্কলার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত বেশ কিছু হাদিস, বিভিন্ন সূত্রে বর্ণিত হাদিসকে জাস্টিফাই করে তারা এই মর্মে অভিমত দিয়েছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্রিক যে হাদিসগুলি বর্ণিত হয়েছে ইয়াশুদ্দু বাদহু বাদান, একটি আরেকটিকে অনেক মজবুত করে, অর্থাৎ এর মধ্যে তারা সহিহ হাদিস পেয়েছেন, হাসান হাদিস পেয়েছেন, যেই দুই ক্লাসিফিকেশনের হাদিস দিয়ে একটি রাতের ফজিলতকে প্রমাণ করা সম্ভব হয়ে থাকে ইসলামিক স্কলারগণের মতে। আমরা এই পর্যায়ে একটি হাদিস আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তুলে ধরলেই আমাদের কাছে এই রাতটির মহিমা কতটুকু ফজিলতপূর্ণ তা ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তিনি আলোকপাত করে থাকেন, নজর দিয়ে থাকেন। ফায়াগফিরু লিজামিআল খালকি, তিনি সব সৃষ্টিকে ক্ষমা করে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন। আরেক শ্রেণীর মানুষ হলো মুশাহিন, যারা পরস্পর দ্বন্দ্বে লিপ্ত আছেন। মুশরিক যারা শিরকের সাথে যুক্ত আছেন, লিপ্ত আছেন। শিরক প্রকাশ্যে হয়, গোপনে হয়ে থাকে, ছোট শিরক আছে, বড় শিরক হয়ে থাকে। তো ঈমানদারদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত রিয়া নামক শিরক থেকে মুক্ত থাকতে বলেছিলেন, অর্থাৎ শো অফ করা থেকে, আত্মচর্চা থেকে, মানুষের নিজেকে অন্যের সামনে উপস্থাপন করা থেকে, যে কোনো কাজকে মানুষকে দেখানোর জন্য করা থেকে বিরত থাকতে বলেছেন। এটিকে রিয়া বা ছোট শিরক বলা হয়েছে, লৌকিকতার শিরক। এই শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া পাশাপাশি যে বিষয়টি আমরা বলবো যে শিরকের আরও বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন নিজে যদি নিজের ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য নিজের নফসে আম্মারার কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, বিশ্বনবীর আদর্শকে বাদ দিয়ে নিজের খেয়াল মতো যদি তিনি জীবন যাপন করেন, তাহলে সেটিও ওয়ান কাইন্ড অফ অ্যাসোসিয়েশন শিরক। এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেন নিজের হাওয়াকে ইলাহ রূপে গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আমন্ত্রিত সম্মানিত শেখের কাছে, ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি বিরতির পরে।
আমরা খুবই দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা কানেক্ট করতে পারিনি। এই পর্যায়ে আমরা শবে বরাআত বা লাইলাতুন নিসফিন শাবানের পারিভাষিক এই কথাগুলি আমরা বলেছি, পাশাপাশি শিরকের বিষয়ে আমরা কিছু কথা বলেছি। আপনার কাছ থেকে যে বিষয়টি জানবার চেষ্টা করব সেটা হচ্ছে এই রাতে আমাদের কি করণীয় আছে, কি করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদেরকে ক্ষমা করবেন, এই বিষয়টা যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ। আজকে অবশ্য লাইলাতুন নিসফিন শাবান সকলে খুব আগ্রহ নিয়ে আছে, অপেক্ষা করছে। আপনি চমৎকার বলেছেন যে শবে বরাত যেটা বলা হয় এটি এভাবে হাদিসে আসেনি, লাইলাতুন নিসফিন শাবান হিসেবে আসছে। এ সম্পর্কে অনেক পক্ষে বিপক্ষে বক্তব্য আছে, তবে অনেক বিশেষজ্ঞগণ যেমন আল্লামা আল-বানি সহ অনেকেই কিছু কিছু হাদিসে সহিহ হওয়ার ক্ষেত্রে তারা মতামত দিয়েছেন। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই লাইলাতুন নিসফিন শাবান এটি কোনো উদযাপনের রাত্রি নয়, এটি হলো ইবাদতের রাত্রি। আমরা আলোকসজ্জা দিয়ে বা আতশবাজির মাধ্যমে বা হালুয়া রুটির মাধ্যমে রাত্রি আমরা উদযাপন করব না, বরং আমরা এশার নামাজ বাজেমাতে পড়ার চেষ্টা করব। এরপর তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি, আল কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করতে পারি। সেই হিসেবে যে আইয়ামুল বীদ চলছে এখন 12, 13, 14, 15 এই 3 দিনে আমরা রোজাও রাখতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি আমরা সালাতে সালাম দরুদ শরীফ আমরা পড়তে পারি এবং বিভিন্ন নফল নামাজে পড়া যায়। সালাতুশ শুকর আমরা আদায় করলাম, সালাতুল ইস্তিগফার বা সালাতুত তওবা, তওবার নামাজ আমরা আদায় করতে পারি। এরপর আমরা গরিব মানুষ, শুধু আজকের রাত্রি নয়, আমাদের আশেপাশে যারা গরিব আছে, অভাবী আছে, আত্মীয়-স্বজনের মধ্যে তাদেরকে আজকে পবিত্র রাত্রিতে আমরা তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। এরপর হচ্ছে শিরক মুক্ত ঈমান। আমার ঈমানকে আমি তাওহীদের আলোকে সাজিয়ে রাখবো। কখন আমি শিরক করব না, এরপরে আমরা বেদাত মুক্ত ইবাদত, এটি হবে আমাদের রাত্রিতে। এরপর যে কাজটি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং কোরআন কারীম তিলাওয়াত করা এবং যাতে এটি আমি আগেই বলেছি যাতে উদযাপনের রাত্রি সেটি নয়, আলোকসজ্জার মাধ্যমে কিংবা দিক বেদিক ঘোরাফেরার মাধ্যমে নয়, আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে পারি, তওবা অনেক অনেক ধন্যবাদ শেখ। চমৎকার করে আপনি বলছেন এই রাতে করণীয় কি কি করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে। এই রাতটি আসলে উদযাপনের নয়, এই রাতটি হলো ইবাদতের বা আমলের। আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতির পর আপনার কাছ থেকে একটি বিষয় ক্লিয়ার হতে চাইবো, এই রাতে কি কি করা নিষিদ্ধ যা আমাদের সমাজে যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু দীক্ষা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনায় আছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অনারেবল প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরেকবার মতো আমরা চমৎকার আলোচনা শুনছিলাম বিরতির আগে। এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি ক্লিয়ার হতে চাইবো যে যুগ যুগ ধরে প্রচলিত এমন কিছু কাজ আমাদের সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যেগুলি আদৌ কি কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে কিনা, অর্থাৎ যে কথাটা জানতে চাইবো এই রাতে আসলে কি কি কাজ না করা উচিত বা বিরত থাকা উচিত বলে মনে করেন আপনি, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা আগেই বলেছি, আপনি বলেছেন আজকে রাতটি লাইলাতুন নিসফিন শাবান হিসেবে পরিচিত হাদিস শরীফে, এবং কিন্তু কোরআনুল কারীমের যে পবিত্র রাত্রির কথা আছে সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি, লাইলাতুল বারাতের রাত্রি নয়। এই জন্য এই রাত্রিতে আমরা ইবাদত করতে পারি, যেটি বললাম ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি এবং আল্লাহর রাস্তায় কিছু আমরা সাদাকা খায়রাত এগুলো আমরা করতে পারি। আর যে জিনিসগুলো করা ঠিক নয় এই পবিত্র রাত্রিতে, যেমন এই যে আলোকসজ্জা করা অতিমাত্রিক, এটি তো এক ধরনের অপচয় হয়ে যায়, যেটা আমাদের শরিয়া সেটা পছন্দ করে না। এমনকি অমুসলিমরা এর থেকে কি বার্তা নেবে যে এত অপচয় হচ্ছে কেন, অথচ শরীয়তের সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে আতশবাজি। অবশ্যই এখন সরকারি ভাবেই নিষেধ করা হয় এবং কন্ট্রোল করা হয়। এই আতশবাজি একসময় বেশি হতো, আমি জানি না কেন এর সাথে কি যোগসূত্র আছে আমাদের ইবাদতের সাথে। তৃতীয় নম্বর হচ্ছে অবশ্যই আমরা জিয়ারা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা জিয়ারা করো, কবর জিয়ারত করো, কারণ কি এটি তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তবে এই জিয়ারত করতে গিয়ে শরিয়া নিষিদ্ধ কোনো কাজ যাতে আমাদের না হয়, শিরক যাতে না হয়, তার কথা যাতে সিজদা দেয়া না হয় এবং কোনো ব্যক্তির কাছে যাতে কিছু চাওয়া না হয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন তুমি চাইবে তো আল্লাহ তাআলার কাছে চাইবে।
এবং সিজদা হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারোর জন্য নয়। এরপর হলো আপনি সুন্দর বলেছেন, যে কোনো ইবাদতের অবশ্যই সেটা কোরআন থেকে রেফারেন্স থাকতে হবে, নবী কারীমের হাদিস থেকে রেফারেন্স থাকতে হবে। আমি যদি এমন একটি ইবাদত রচনা করলাম যেটি কোরআনের রেফারেন্স নেই, হাদিসের রেফারেন্স নেই, মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং আমার নবী কারীম ফতোয়া দিচ্ছেন, মান আহদাথা ফি আমরিনা, যদি কেউ ইবাদতের ক্ষেত্রে এমন কিছু সংযোজন করলো, নতুন কনসেপ্ট নিয়ে আসলো, লাইসা ফি আমরুনা, আমার নির্দেশ নেই, কোরআনের রেফারেন্স নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যাত এবং সেটি অগ্রহণযোগ্য। সুতরাং এই ধরনের কোনো কাজ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং রেফারেন্স সেটি নেই। সুতরাং আমরা নামাজ আদায় করতে পারি। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা নবী কারীম ঘোষণা করেছে এই পবিত্র রাত্রিতে বেকসুর খালাস ঘোষণা করেন। তবে কিছু কিছু ব্যক্তিরা এই অপার কি থেকে, ক্ষমা থেকে তারা বঞ্চিত হয়। এক নম্বর কারণ যারা শিরক করে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে যে পবিত্র রাত্রিগুলোতেও আল্লাহ তাআলা অহরহ তার বান্দাদের যে ক্ষমা করছে, সেখানে বঞ্চিত হচ্ছে প্রথম শ্রেণীর কে, যে শিরক করে। দ্বিতীয় হচ্ছে মুশাহিন, যার অন্তরে বিদ্বেষ আছে। আমরা অনেকে অনেক উমরা করি, অনেক হজ আদায় করি, অনেক বড় মুফাসসির বা অনেক বড় দ্বীনি ব্যক্তিত্ব, তবে আরেক আমার অন্তরে আছে ঘৃণা, বিদ্বেষ, হিংসা। আহারে, সে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে আছি, হিংসা যার মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটি আমাদের চমৎকার। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ, চমৎকার আলোচনা করেছেন, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদেরকে মহিমান্বিত রাতের পরিপূর্ণ সওয়াব এবং ফজিলত আমল দান করেন, এবং আমাদেরকে সর্বোচ্চ ক্ষমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে এই সমাধানে আসা যায়, যারা বলেন শবে বারাআত নেই, তারা যেমন ভুল করেন, ঠিক তেমনি যারা শবে বারাআতকে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্য নির্ধারণের রাত বলে মনে করে থাকেন, তারাও ভুলের মধ্যেই আছেন। মধ্যম পন্থা হলো শবে বারাআত তথা শাবানের মধ্য রজনী একটি বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ ও মহিমান্বিত রজনী, যে রাতে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে থাকেন। সুতরাং গুনাহের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রাতে মহান আল্লাহর দরবারে তার ক্ষমা লাভের প্রত্যাশী হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ আমাদের যাবতীয় পাপরাশি ক্ষমা করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।